নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রচুর ঠান্ডা, আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আপনাদের ওখানে কার কেমন, কতটা ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবেন। তো আজ মাকে শাড়িটা পরাচ্ছি। এই শাড়িটা আমাকে আমার গিফটে পাওয়া। তো আমরা কি করি, যখন কোনো শাড়ি পরি নতুন, তো তার আগে মাকে সেটা পরিয়ে দিই। মাকে পরিয়ে দেবার পর পরার সেটা একটা আলাদাই মজা, আনন্দ, মায়ের পরা শাড়ি। তো আজকে মঙ্গলবারও ছিল, তা আমি মাকে এই শাড়িটাই আজকে পরিয়ে দিই। কারণ হয়তো কোনো সময় পরতে ইচ্ছে গেলে তখন পরতে পারবো না। তো প্রচুর ঠান্ডার জন্য মাকে একদম নর্মাল শাড়ি পরাচ্ছি, বেশি গয়নাগাটিও কিছু আজকে দিলাম না। যা কিছু মা পরেছিল সেগুলোও খুলিনি, প্রচুর শীতে। আর মন্দির তো কিছুদিন আগে, 15 দিন আগে ঢালাই হয়েছে, প্রচুর ঠান্ডা মন্দিরের ভেতরটা। সেই জন্য বেশিক্ষণ মন্দিরের ভেতরে এই মাকে যদি আরও কিছু শাড়ি গয়না পরিয়ে দিই তো হবে না, কেননা সন্ধেবেলায় আমার মাকে চাদর গায়ে দিতে হবে। তো একবারই নর্মাল আজকে সিম্পল শাড়ি পরাচ্ছি। তো কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন আপনারা যে কেমন হয়েছে। আমার মা তো সবসময় সুন্দর লাগে মাকে। ব্যাস গয়নাগুলো যেগুলো ছিল সেগুলো একটু ঠিক করে দিলাম, চুলটাও একটু এলোথেলো হয়ে যায়। তখন স্নান করাবার সময় মায়ের চুলগুলো ভালোভাবে জল দিয়ে মুছিয়ে দেওয়া হয়। পুরোপুরি জল ঢেলে আমি স্নান করাতে পারি না মাকে। হরহরিয়ে জল ঢাললে পায়ে লেগে যাওয়ার ভয় থাকে। তারপর পঞ্চমুণ্ডী আসন আসে, সেটা মাটি, সেটাও পুরো সম্পূর্ণ ভিজে সেখানেই সব অ্যাবজর্ব করে নেবে জলটা। সেজন্য মাকে আমি জল দিয়ে দিয়েই ভালোভাবে 3 বা 4 বার বদল করে ভালোভাবে জল দিয়ে মুছি। আর একটু অল্প অল্প জল দিই, আর পুরো ফ্রেশ হয়ে যায় মা। তো দেখতে পাচ্ছেন মা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর একটু এগুলো ঠিক করে দিলাম। আজকে মঙ্গলবারের একটু ভালোভাবে পুজো। আজ সংক্রান্তি না, আজকে পয়লা পৌষ, তারপর মঙ্গলবার, খুব ভালো একটা দিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন মা রেডি হয়ে গেছে। এবার সম্পূর্ণ দেখিয়ে দিই এই পায়ের থেকে, আপনাদের চরণ দর্শন থেকে নিয়ে পুরো সাজটা দেখিয়ে দিলাম। এবার মায়ের মুখখানি, দুটো বাগান থেকে গোলাপ তুলে এনেছিলাম। মাকে গোলাপ দিয়ে না শেষে দিলে সাজানোটা সম্পূর্ণ আমার মতে হয় না। তো সেজন্য মাকে দুটো সাদা একটা লাল গোলাপ দিয়ে মায়ের মাথায় দিয়ে দিলাম। জয় মা তারা, গুরু তারা, তারা গুরু, জয় তারা।